কুয়াকাটার রাখাইনপল্লী থেকে স্বাগতম জানাচ্ছি আমি আব্দুল্লাহ। আজকের ভিডিওতে হতে চলেছে খুবই অসাধারণ, কেননা আজকের ভিডিওতে আমি নিয়ে যাচ্ছি কুয়াকাটার রাখাইনপল্লী বা রাখাইন বৌদ্ধবিহার। আজকের ভিডিওতে এই রাখাইনপল্লী যে স্টলগুলি আছে এবং বৌদ্ধবিহার আছে সব কিছুই কিন্তু দেখানোর চেষ্টা করব, এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু রাখাইনপল্লীতে ঘুরতে আসে। এবং রাখাইনপল্লীতে যে স্টলগুলি আছে খুবই সুন্দর, এবং সবচেয়ে ভালো লাগবে এখানকার যে আচারের স্টলগুলি আছে। তাছাড়া সব কিছুই নেওয়া কথা বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকে ভিডিও। বর্তমানে আমি যে জায়গাটি অবস্থান করছি এটি কিন্তু রাখাইনপল্লীর ঠিক ঢোকার গেট। এখানে ঢুকতে হলে কিন্তু আপনাদের টিকিট কেটে প্রবেশ করতে হবে, আর এখানে এই বৌদ্ধ মন্দিরের টিকিট মাত্র 10 টাকা। এই 10 টাকা এখান থেকে টিকিট কেটে এখানে টিকিট কাউন্টারে আপনার ভিডিও নিষেধ, তাই আপনাদের দেখাতে পারলাম না। এবং আমি আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন বৃহৎ আকৃতির একটি রুম, সেই রুমটিতে আছে ঠিক এই বৌদ্ধ মন্দির। এখানে কিন্তু অনেক পর্যটক কিন্তু ঘুরে যায় এবং দেখতে আসে কিন্তু এই কুয়াকাটাতে আসলে পারে এই বৌদ্ধ মন্দিরটি। আর আমার সামনে দেখতে পাচ্ছেন একজন বাচ্চা বসে আছে, সে কিন্তু এটার দায়িত্বে আছে। এখানে যারা দান করতে আসে সেগুলো কিন্তু ওনারা কালেক্ট করে রসিদ বই দিয়ে ওঠানোর আবার করছেন। সামনে যে কার্পেটটি আছে কার্পেটের ওপরে ওঠা কিন্তু নিষেধ। তাছাড়া মূলত দেখতে পাচ্ছেন এই বৌদ্ধ বিহারের ঠিক ভিতরে কিন্তু যে বৌদ্ধদের সব কিছু তথ্য কিন্তু এখানে দেওয়া আছে এবং চারিদিকেই দেখতে পাচ্ছেন। আর এখানে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখানে কিন্তু অনেক পাখির বাসা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু চারিদিকে কিন্তু অনেক পাখির বাসা। এটা ঠিক পেছের দিক এবং সামনের দিক থেকে দেখানোর চেষ্টা করলাম আপনাদের। আর এখানে কিন্তু প্রচুর পর্যটক কিন্তু এখানে ঘুরতে আসে এটা দেখার জন্য আর কি। এবং আর এটা মূলত বৌদ্ধ বিহারের যে উদ্যান আছে সেই উদ্যানটি দেখানোর চেষ্টা করি। এবং দেখতে পাচ্ছেন অনেকজন কিন্তু এখানে ঘুরতে আসে। সো গাইস, আমি এখন মূলত এমন যে জায়গাটি অবস্থান করছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই কুয়াটা দেখার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত মানুষ কিন্তু এখানে ভিড় করে, এবং দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু দেখছে। আর এইটার নামকরণে কিন্তু এলাকার নাম হয়েছে কুয়াকাটা। আর এখন ভিতরে কিন্তু এখন পর্যন্ত কিন্তু পানি আছে এবং অনেকে মাছ কিন্তু দিয়ে রাখছে দেখতে পাচ্ছেন। সো গাইস, এবার আমরা কিন্তু ভিতরে পরিবেশটা দেখানোর চেষ্টা করি আপনাদের। আর ভিতরে দেখতে পাচ্ছেন একটি রুম কোয়ালিটি আছে, সেটা দেখানোর চেষ্টা করি। আর মূলত ভিতরে কি আছে সেটা দেখানোর জন্য কিন্তু আমরা যাচ্ছি, এবং এটা কিন্তু একটা গেট পাস করা লাগবে। এটি রাখাইন ভাষা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা স্কুল কোয়ালিটি রাখাইন বললে, এবং এখানে কিন্তু মেরামতের কাজ চলছে। আর মূলত এটি কিন্তু স্কুলের ঠিক মাঝ পর্যায়ে। এখানে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করা আছে, ড্রাগন, তাছাড়া কুমির, সব বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তৈরি করা আছে। আর এইগুলো আমার সামনে ঠিক দেখতে পাচ্ছি। আমি এখন আপনাদের নিয়ে যেতে চলেছি ঐতিহ্যবাহী সে মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতপল্লী। এটা কিন্তু ঠিক আমার সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। আর গেটে প্রবেশ করার সাথে সাথে দেখবেন অসহস্র যে দোকানগুলি আছে, বিভিন্ন ধরনের আচারের দোকান, হাতের তৈরি কাপড়ের দোকান, যে রাখাইনদের নিজস্ব দোকান, সব কিছুই কিন্তু এখানেই। যারা দূর দূরান্ত থেকে ঘুরতে আসে তারা কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তারা কিনে নিয়ে যায়। আর এখানে কিন্তু আরও পাবেন আপনারা যে হাতের তৈরি যেসব হস্তশিল্পর যা ঝিনুকের দোকান, সেটা কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মালা, বিভিন্ন ধরনের আচার সহ বিভিন্ন ধরনের জিনিস পাবেন। আমি কিছু স্টলের মালিকের সাথেও কথা বলার চেষ্টা করব, সেগুলো আপনাদের পরে দেখানোর চেষ্টা করি। তাছাড়া আমার সামনে যেটি দেখছেন সেগুলো কিন্তু হস্ততে তৈরি, যে রাখাইনপল্লীতে যারা রাখাইনরাই তৈরি করে মালাগুলি, সেগুলো কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। আমি এখন আছি ঠিক রাখাইনপল্লী ঠিক মাঝ পর্যায়ে, এবং দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু হিউজ পরিমাণে স্টল। যেদিকে তাকান না কেন আচার এবং যে কাপড়ের স্টলগুলো আছে সেগুলো কিন্তু এখানে ভরপুর। এবং আপনাদের দেখাতে পাচ্ছেন এখানে একটি স্টল দেখানোর চেষ্টা। আমি এখন আছি ঠিক রাখাইনপল্লীতে, এবং রাখাইনপল্লীতেই দেখতে পাচ্ছেন হাতের তৈরি যেগুলো কাজ করা হয় বা জিনিস তৈরি করা হয় সেগুলো কিন্তু এখানে একটা মেশিন, এটা একটু দেখানোর চেষ্টা করি। এবং পাশে কিন্তু অসংখ্য স্টল আছে, আপনারা যখন আসবেন এখান থেকে কিন্তু এগুলো ক্রয় করতে পারবেন। এটা কি শাড়ি তৈরি হচ্ছে? শাড়ি একটা শাড়ি তৈরি করতে কত মিনিট লাগে টাইম?
2 ঘন্টা। এগুলো তো হাতের তৈরি না? এগুলো দাম কেমন আসে? 800-900 টাকা। এবং দেখতে পাচ্ছেন 2 ঘন্টা কাজ করে কিন্তু তারা 800-900 টাকা এই শাড়িগুলো তৈরি করে। আর মূলত দেখতে পাচ্ছেন খুবই স্মুথ আকারের শাড়িগুলো। আর এই শাড়িগুলো কি আপনি এখান থেকে বিক্রি করেন না বাইরের স্টলে দিয়ে দেন? এখান থেকে বিক্রি করে দেন না? আর রাখাইনপল্লীতে আসলে কিন্তু আপনাদের এইটা কিন্তু আকর্ষণ, আপনাদের আরও ভালো লাগবে আসলে তার আবার নিজের চোখের সামনে দেখতে পারবেন কীভাবে কি তৈরি করা হচ্ছে সেগুলো কিন্তু। এবং এই পাশে কিন্তু এই কাপড়গুলো কিন্তু এই পাশে থেকে আপনারা ক্রয় করতে পারবেন। আর বিভিন্ন স্টল আছে দেখতে পাচ্ছেন, সেই স্টল থেকে আপনারা এগুলো কিন্তু কিনতে পারবেন। আর মূলত দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আরও কিছু মেশিন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রাখাইন কাজ। আর এগুলো কিন্তু খুবই ইউনিক কোয়ালিটির লাগছে মেশিনগুলি। আর এখানে কিন্তু খুবই বড় একটি মেশিন দেখতে পাচ্ছেন। এখান থেকে শুরু করে ঠিক লাস্ট পর্যায়ে আপনি যখন রাখাইনপল্লীতে আসবেন এইগুলো কিন্তু আপনার ঠিক। আর মূলত রাখাইনপল্লীতে আসলে কিন্তু আপনার চোখকে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে, কারণ কি যেটা দেখবেন সেটাই কিন্তু আপনার পছন্দ হয়ে যাবে। কারণ কি এখানে এত পরিমাণ স্টল আছে আর এত সাজানো গোছানো জিনিস আছে আপনাদের মুগ্ধ করতে বাধ্য। আর এখানে কিন্তু হিউজ পরিমাণ কাস্টমার থাকে যারা কিন্তু এইগুলো কেনাকাটা করে। আপনাদের দেখানোর চেষ্টা করি। আর সবচেয়ে আপনার পছন্দ হবে এখানে কি বিভিন্ন ধরনের ঝিনুকের যে মালাগুলি আছে সেই মালাগুলি কিন্তু রাখাইনপল্লীতে আসলে আপনি হিউজ পরিমাণে পাবেন। দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কিন্তু অসংখ্য কিন্তু এই মালাগুলি আছে। এবং পাশের স্টলগুলো আরও দেখানোর চেষ্টা করি। অ্যান্ড এইদিকে কিন্তু অনেকগুলি স্টল এখনও আছে। আচ্ছা ভাইয়ের দোকানের নাম কি ভাই? এটা শাওন আচার ঘর। শাওন আচার ঘর। আচার ঘরে তো দেখছি অনেক ধরনের কাপড় দোকান আছে সামনে। ও আচ্ছা, কাপড়ের ভিতরে কি কি বিক্রি করছেন আপনারা? এখানে চাদর বিক্রি করছি, তারপর 3 পিস, তারপর বেডশিট, রাখাইনের চাদর, এটাই। এই রাখাইনপল্লীতে আসলে তো পাবে আপনাদের না? হ্যাঁ, রাখাইনপল্লীতে আসলে পাবে। আর এগুলা কি সবই নিজের তৈরি না বাইরে থেকে নিয়ে আসা? এটা তাঁতি তৈরি, নিজেদের রাখাইনদের। রাখাইনদের তৈরি আপনারা এসে ইম্পোর্ট করে বিক্রি করছেন নাকি? মূলত দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন কিন্তু এখানে আছে। রাখাইনপল্লীতে কোন সাইডে দোকানটা আপনার যদি বলতেন? এটা রাখাইনপল্লীতে ঢুকে একদম শেষ মাথায়, শেষ মাথার দিকে আসলে আপনাকে পাবে। আপনার নাম কি? শাওন। শাওন। শাওন ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পাবেন। ভাইয়ের দোকানের নাম কি ভাই? মেহেদি না? কি কি পাওয়া যায় ভাই আপনার কাছে? আচার, চকলেট সবকিছু পাওয়া যায়। থানা গাছের লোচন আছে, চকলেটের ভ্যারাইটিস অনেক কোয়ালিটি আছে, চকলেট আছে, বার্মিজ আচার আছে, মিষ্টি তেঁতুল, সব প্রকারই পাবেন। এই রাখাইনপল্লীর ভিতরে আসলে তো আপনাকে পাবে না? হ্যাঁ হ্যাঁ, আমাদের পাইকারি ঘর আছে সামনে, আমরা পাইকারি দিই টোটাল মার্কেটে। যতটা সম্ভব কমে রাখা যাবে। তাছাড়া এখানে কিন্তু একটা জাদুঘর আছে, বৌদ্ধ জাদুঘর বা রাখাইন জাদুঘর। এখানে কিন্তু ভিডিও অ্যালাউ নাই বলে আপনাদের দেখাতে পারলাম না। তাছাড়া এই পর্যন্ত ভিডিওটা দেখলেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।